ও মুসলমান বাবাজি, আপনাদের মাঝে আমি বলছিলাম আবু জেহেল 1000 বড় বড় যোদ্ধাকে হায়ার করে আনলেন শাম দেশ, সিরিয়া দেশ, ইয়ামান থেকে। যত বড় বড় নামি দামি পেহেলওয়ান ছিল, বড় বড় যোদ্ধা ছিল, সবাইকে হায়ার করে আনলেন। একটাই টার্গেট, যে ইসলামকে দুনিয়া থেকে মিটাতে হবে, ইসলামকে মিটাতে হবে। 1000 বড় বড় যোদ্ধাকে হায়ার করে আনলেন। আমাদের এলাকায় যখন খেলা হয় তো ভালো ভালো প্লেয়ারগুলোকে আমরা হায়ার করে আনি, কেন পয়সা দিয়ে আনি না। তো আবু জেহেল বড় বড় নামি দামি পেহেলওয়ানগুলোকে হায়ার করে আনলেন শাম দেশ, সিরিয়া দেশ, ইয়ামান থেকে। এই রকম 1000 যোদ্ধা আবু জেহেল হায়ার করে আনলেন। মুসলমান বাবাজি ভাই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ডেকে বললেন, হাবিব, হে আমার বন্ধু, আবু জেহেল 1000 যোদ্ধা নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় আসে, মুসলমানকে মারার জন্য আসেন, ইসলামকে মিটার জন্য আসে। তাই আমার বন্ধু, তুমি জিহাদের জন্য তৈরি হয়ে যাও। তোমার মাননেওয়ালা, তোমার কালমা পড়নেওয়ালাদের বলো যাতে তারা যুদ্ধের জন্য তৈরি হয়ে যায়। বিশ্বনবী তো জাহানের বাদশা মসজিদে নববীতে গেল, যাওয়ার পর বলতে লাগলেন, এই আমার সাহাবারা, এই আমার আশিক ফাসিকরা, আমার কালমা পড়নেওয়ালারা, কে কোথায় আছো গো তোমরা, তাড়াতাড়ি মসজিদে নববীতে এসো। নবী এলান করতে না, মদিনাতে যত আমার নবীর কালমা পড়নেওয়ালা ছিল সবাই জমা হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি ডেকেছেন? নবী আমার বললেন, হ্যাঁ হুজুর, কেন ডেকেছেন? বিশ্বনবী দো জাহানের বাদশা বলছেন, সাহাবারা তোমরা জানো আমার উপরে জিহাদের আয়াত নাযিল হয়েছে, আমার উপরে জিহাদের আয়াত নাযিল হয়েছে। আবু জেহেল 1000 যোদ্ধা নিয়ে মদিনাতে আসছে হামলা করতে, মুসলমানকে মারার জন্য আসছে, আমার উপরে জিহাদের আয়াত নাযিল হয়েছে। আচ্ছা বলো, তোমরা আমার সঙ্গে কে কে যুদ্ধের ময়দানে যাবে? বলো কে কে যাবে? আজকে যারা আমার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে তাদের নামটা মুমিনের লিস্টে লেখা হবে, আর যারা জিহাদ থেকে ইনকার করবে তাদের নামটা মুনাফিকের লিস্টে লেখা হবে। রাসূলুল্লাহ বলতেন, হযরত আবু বকর সিদ্দিক হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। সুবহানাল্লাহ। আরো জোরে বলে, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, কে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইলা পাশে, ভালোবেসে শুইলা পাশে, চাইয়া একবার দেখো না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু জোরে বলো, আমার সাথে সুরে সুরে বলুন, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও গো জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এত বার দেখিয়াও নবী, এত বার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার মিটলো না। মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবী বললেন, কারা কারা যাবে আমার সঙ্গে যুদ্ধের ময়দানে? সর্বপ্রথম আবু বকরের হাত ধরলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই, হযরত উমর ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। হযরত মাওলানা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী তো জাহানের বাদশা বললেন, এইভাবে বললে হবে না, আবু বকর একটা কাজ করো, কারা কারা যুদ্ধের ময়দানে যাবে ওদের নামগুলো লেখো, একটা লিস্ট বানাও, নাম লেখো। তাই একদিকে আবু বকর সিদ্দিক বসেছেন, একদিকে মাওলানা আলী বসেছেন, একদিকে উসমানে গানি বসেছেন। মুসলমান আমার নবীর সাহাবীরা নাম লিখছেন, বাবা আমার নবীর সাহাবীরা নাম লেখাছেন। হঠাৎ করে একজন মসজিদে নববীর পেছন দিক থেকে একটা ছোট বাচ্চা ছেলে হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব।
মাত্র 12 বছরে। কত বছর? 12 বছরের বাচ্চা হাত দিয়ে বলেন হুজুর আমিও যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী দু জাহানের বাদশা বললেন বাবা তুমি তো এই বয়সে যুদ্ধ করতে পারবে না, তোমাকে যেতে হবে না। ওই বাচ্চাটা বললেন ইয়া রাসূলুল্লাহ বয়স কম হয়েছে তো কি হয়েছে, আমার হাইটটা মিলান দেখবেন বড়দের সঙ্গে মিলে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন না, আমার মা আমাকে বড় আশা করে পাঠাচ্ছে বেটা রে, আজকে যদি ইসলামের জন্য জীবন দিতে পারো, রাসূলুল্লাহর জন্য কুরবান হতে পারো, বেটা রে এই পৃথিবীতে এমন কোন সন্তান নেই যে তার মায়ের ঋণ শোধ করতে পারে। বেটা আজকে যদি ইসলামের জন্য জীবন দিয়ে দাও, আমি তোর মা তোর সমস্ত ঋণকে মাফ করে দেব, তোর উপরে কোনো দুধের দেনা রাখবো না। বেটা পারবি না রাসূলুল্লাহর জন্য জীবন দিতে, পারবি না ইসলামের জন্য কুরবান হবে। ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাকে বড় আশা করে পাঠিয়েছে, হুজুর আমাকে ফিরিয়ে দিবেন না, আমারও নামটা লিখেন। আল্লাহর নবী দু জাহানের বাদশা বললেন বাবা এই বয়সে যুদ্ধ করতে পারবে না, যাও বাড়ি যাও, তুমি যদি তোমার মায়ের সেবা করো আল্লাহ পাক তোমার নামায়ে আমলে জিহাদের সওয়াব দিয়ে দিবেন। যাও বাবা বাড়ি যাও, মায়ের খিদমত করলে তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবে, তোমাকে যেতে হবে। ওই বাচ্চাটা বললেন ইয়া রাসূলুল্লাহ বাড়িতে যাব, মায়ের খিদমত করব, জিহাদের সওয়াবটা তো পেয়ে যাব, তবে ইয়া রাসূলুল্লাহ শহীদ হওয়াতে যেই মজা আছে ওই মজা তো মায়ের সেবায় পাবো না। শহীদগণকে আমার আল্লাহ যখন জান্নাতে দিবেন তো শহীদগণ একটাই কথা বলবে আল্লাহ তোমার জান্নাতে কোনো জিনিসের অভাব নাই, তবে আমরা সেই মজা পাচ্ছি না যে মজা আমরা শহীদ হওয়ার সময় পেয়েছিলাম, ওই মজা তোমার জান্নাতে না। ইয়া রাসূলুল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন না। বিশ্ব নবী বললেন আবু বকর এই বাচ্চাটা মানবে না, এর নামটা লেখো, মাত্র 12 বছরের বাচ্চা হযরতে মুআজ, ওর নামটা লেখা, ওর পেছনে তার একটা ছোট ভাই বসেছিল, ওর বয়স মাত্র 10, ওর নাম হচ্ছে মুঈন। ও বলছে ইয়া রাসূলুল্লাহ আমিও যুদ্ধে যাব, সুবহানাল্লাহ, আমারও নামটা লিখে। আল্লাহ রাসূল বলছেন বাবা তুমি তো আরো ছোট। ইয়া রাসূলুল্লাহ ছোট হয়েছে তো কি হয়েছে, আমার বড় ভাইয়ের থেকে আমার শরীরে শক্তি বেশি আছে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমার বড় ভাইয়ের সঙ্গে আমাকে কুস্তি লড়ান দেখবেন, মুহূর্তের মধ্যে বড় ভাইকে হারিয়ে দিবেন। ঠিক আছে বাবা দেখো তোমার কুস্তি দেখো। মসজিদে নববী দুই বাচ্চা ছিল, দুই ভাই কুস্তি লড়াই লড়ছে, ছোট ভাই দেখছে হায় রে পারছি না, একখানে মাটিতে পড়ে যাবে, যদি মাটিতে পড়ে যায় তাহলে আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে না। তাই বড় ভাইয়ের কানে কানে বলছেন হায় রে তোর নাম তো লেখা হয়ে গেছে, আমার নামটাও যদি লেখা হয় তাহলে তোর ক্ষতি কোথায়, তুই একটু নিজেই পড়ে যাবে, সুবহানাল্লাহ। এই কথা আল্লাহর নবী দু জাহানের বাদশা শুনে ফেলেছে, সুবহানাল্লাহ। ও মুসলমান বাবা ভাই বিশ্ব নবী দু জাহানের বাদশা এই কথা শুনে মুচকি হাসি হাসেন, সাহাবারা শোনার পর মুচকি হাসি হাসেন। মুসলমান জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ বাচ্চা দুটোর কুস্তি দেখে রব্বুল আলামিন খুশি হয়ে গেছে, রব্বুল আলামিন খুশি। তাই বড় ভাই নিজে জিদময় পড়ে গেল, ছোট ভাই তার সিনার উপরে বসে নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দেখেন আমি আমার বড় ভাইকে হারিয়ে দিয়েছি, এইবারে আমারও নামটা লেখা হোক। আল্লাহর নবী তো জাহানের বাদশা বলেন আবু বকর এই বাচ্চাটার নামটাও লিখে নাও, সুবহানাল্লাহ। ও মুসলমান বাবা ভাই ওই বাচ্চা ছেলের নামটাও লেখা হলো। মসজিদে নববীর পর্দার আড়াল থেকে একটা বুড়ি মেয়ে একখানা পুটলি আমার রাসূলুল্লাহর দরবারে পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ আমার এই পুটলিখানা কবুল করলেন। নবী আমার বললেন মা ও জননী এই পুটলির ভিতরে কি আছে, মা মা এই পুটলির ভিতরে কি আছে? বুড়ি মেয়েটা বলছে হুজুর আমার মাথার চুলগুলো কেটে গেছে, এই পুটলির ভিতরে আমার মাথার চুলগুলো আছে। বিশ্ব নবী বললেন মা মাথার চুল দিয়ে কি কাজে লাগবে? বুড়ি মেয়েটা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী নাই,
আমার কোনো সন্তান নাই, আমার কোনো ভাই নাই, আমার স্বামী থাকলে স্বামী যুদ্ধের ময়দানে যেত, আমার ভাই থাকলে ভাইকে যুদ্ধের ময়দানে পাঠাতাম, যদি আমার সন্তান থাকতো তাহলে সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার যে কেউ নাই, এই জন্য মাথার চুলগুলো কেটে এনেছি। নবী গো, ও নবী, যুদ্ধের ময়দানে যদি ঘোড়ার লাগাম হিসাবে আমার চুলগুলো ব্যবহার করা হয়, আমি মনে করব আমারও জিহাদের শরীরটা হয়ে গেছে। জোরে বলে হুজুর, আমি মনে করব আমারও জিহাদের শরীর হয়ে গেছে। হুজুর, আমি জানি কোনই কাজের নয়, তবে ইয়া রাসূলুল্লাহ, ইসলামে যদি মহিলাদের জন্য জিহাদ জায়েজ হতো তাহলে আমিও যুদ্ধের ময়দানে চলে যেতাম। সুবহানাল্লাহ। তবে ইসলামে তো মহিলাদের জন্য জিহাদ জায়েজ না। নবী বললেন, ঠিক আছে মা, তোমার এই পুটলিখানা আমি আল্লাহ রাসূল কবুল করলাম। নাম লেখা শেষ হলো, নাম লেখা কমপ্লিট। আল্লাহ নবী তো জাহানের বাদশা বলছেন, আবু বকর, আবু বকর, কতজন হয়েছে? কতজন হয়েছে লিস্টে? ইয়া রাসূলুল্লাহ, মাত্র 313 জন হয়েছে। কতজন? আবু জেহেল কতজনকে নিয়ে আসে? 1000। সব যোদ্ধা। 313 জনের মধ্যে আছে ছোট ছোট বাচ্চা, আছে বয়স্ক বুড়া, তবে 6-7 জন ছিল বড় বড় যোদ্ধা রাসূলুল্লাহর দলে, যারা একাই 1000-এর সমতুল্য। জোরে বলো সুবহানাল্লাহ। তার মধ্যে এক হচ্ছে হযরত উমরে ফারুক, একাই 1000-এর সমতুল্য। হযরতে আমিরে হামজা একাই 1000-এর সমতুল্য। হযরতে মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই 1000-এর সমতুল্য। মাওলাই আলী যেই তলোয়ার নিয়ে বদরের মাটিতে যাচ্ছেন, ওই তলোয়ারের ওজন ছিল 1 কুইন্টাল 5 কেজি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আচ্ছা বলুন তো, আপনার আমার মতন লোক 1 কুইন্টাল 5 কেজি তলোয়ার তো আমরা উঠাতে পারবো? চালাতো দূরের কথা, পারবো ভাই? মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুলফিকারি তলোয়ারের ওজন ছিল 1 কুইন্টাল 5 কেজি। এই তলোয়ার নিয়ে মাওলাই আলী হাজার হাজার মুশরিককে কেটে জাহান্নামে পাঠিয়েছে। বাবাজি ভাই, যখন জঙ্গে খাইবারের মধ্যে মাওলাই আলীর ঢাল ভেঙে যায়, জঙ্গে খাইবারে একটা লোহার দরওয়াজা ছিল, মাওলাই আলী রেগে গিয়ে লোহার দরওয়াজাটাকে ভেঙে ঢাল বানিয়েছে। লেখকগণ লেখে ওই লোহার দরওয়াজার ওজন ছিল 150 মণ। কত মণ? 150 মণ ওজন মাওলাই আলী বাম হাতে তুলেছে। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, এইভাবে যখন ফেকলেন তো 20 ফুট দূরে পড়েছে। আল্লাহ নবী তো জাহানের বাদশা 80 জন সাহাবাকে পাঠালেন, যাও ওই লোহার দরওয়াজাটা উঠিয়ে আনো। 80 জন সাহাবা ওই দরওয়াজাটা হিলাতেই পারে না। আরো জোরে বলো সুবহানাল্লাহ। 80 জন সাহাবা দরওয়াজা হিলাতেই পারে না। মাওলাই আলী বাম হাতে তুলে নিয়েছে, ওটাকে ঢাল বানিয়েছে। একটু জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। যার শক্তির তুলনা হয় না, এই জন্য তো আল্লাহর নবী দো জাহানের বাদশা হযরত মাওলাই আলীকে শেরে খোদা, বাঘের টাইটেল দিয়েছে। প্যার সে বলো ইয়া রাসূলুল্লাহ। বাঘের টাইটেল দিয়েছে, তুলনা হয় না। ও মুসলমান বাবা, আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন, সাহাবারা আমার দলে মাত্র 313 জন, যাও তোমরা তাড়াতাড়ি করে বাড়ি যাও, কার বাড়িতে তলোয়ার আছে বলল মাঝে নিয়ে আসো। সাহাবারা নিজ নিজ বাড়িতে গেল। মুসলমান বাবাজি ভাই, 313 জন, মাত্র 8খানা তলোয়ার বের হলো। কেউ খেজুরের ডাল কেটে এনেছে, কেউ আবার পাশের খুঁটি ভেঙে এনেছে। মুহাব্বতে বলো, রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যেতে হবে, তলোয়ার নাই, খেজুরের ডালগুলো কেটে নিয়ে চলেছে। মুহাব্বত, ভালোবাসা দেখুন। বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন, সাহাবারা যুদ্ধ মদিনাতুল মুনাওয়ারায় হবে না, যুদ্ধ হবে বদরের মাটিতে। আল্লাহর নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন জানিসারকে নিয়ে আপনার বেরিয়ে গেল। চলতে চলতে বদরের মাটিতে পৌঁছালো। ওই দিক থেকে আবু জেহেল 1000 সৈন্য সাথীদেরকে নিয়ে বদরের মাটিতে পৌঁছালো। ও মুসলমান বাবাজি ভাই, আল্লাহর নবী দো জাহানের বাদশা
যখন সাহাবাদেরকে নিয়ে বদরের মাটিতে পৌঁছালেন বাবা বদরের মাটি সূর্যের তাপে এত গরম হয়েছে নবীর সাহাবীরা দাঁড়িয়ে থাকতে পারে না বদরের মাটি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন মাবুদ ইয়া মালিক মওলা তোমার জান্নাতের ঠান্ডা হাওয়া কবে কাজে লাগবে ইয়া মালিক মওলা তোমার নবীর সাহাবীরা কেউ চপ্পল পরেছে কেউ চপ্পল পরে নাই রব্বুল আলামিন তুমি কি পারবে না বদরের মাটিতে একটু বৃষ্টি দিতে সুবহানাল্লাহ আল্লাহ বদরের মাটির দোয়ার কবুল করে নিয়েছে সাথে সাথেই এমন বৃষ্টি দিল বদরের মাটি ভিজে ঠান্ডা হয়ে গেছে মহাব্বতে আরো জোরে বলে বদরের মাটি ভিজে ঠান্ডা ও মুসলমান বাবাজি ভাই বিশ্ব নবীর জন্য বদরের মাটিতে একটা খিমা বানিয়েছিল আল্লাহর নবী খিমার ভিতরে ঢুকে সিজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন মাওলা ইয়া মালিক মাওলা 313 জন জানিসারকে নিয়ে বদরের মাটিতে পৌঁছেছে আজকে যদি আমার সাহাবীরা বদরের মাটিতে শহীদ হয়ে যায় তাহলে কাল কিয়ামতের সকাল পর্যন্ত তোমার নাম নেওয়ার মতো কেউ পৃথিবীতে থাকবে না রব্বুল আলামিন এদেরকে তো নিয়ে আসা কাজ হলো আমার কিন্তু এদেরকে রক্ষা করা কাজ হলো তোমার জোরে জোরে রাসূলুল্লাহ সিজদায় পড়ে পড়ে কাঁদে ও মুসলমান বাবাজি পাহাড়ি এলাকা থেকে একটা তুফান আসলো ওই তুফানের আওয়াজ ভেসে আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি ইসরাফিল রব্বুল আলামিন আমাকে 4000 ফেরেশতার সৈন্য দিয়ে পাঠিয়েছে 4000 ফেরেশতার ফৌজ নিয়ে আমি বদরের মাটিতে পৌঁছেছি হুজুর আপনি খুশি হয়ে যান আপনি সিজদা থেকে মাথা উঠা আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠায় ও মুসলমান আল্লাহর নবী শুধু কেঁদেই যায় আবার একটা আন্দি আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মিকাইল 3000 ফেরেশতা যোদ্ধা নিয়ে এসেছি হুজুর আপনি সিজদা থেকে মাথা উঠান আল্লাহর নবী দো জাহানের বাদশা মাথা উঠায় না জিবরিল এসেছেন এবং কি মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাও এসেছেন মুসলমান বাবাজি ভাই কিন্তু বিশ্ব নবী সিজদা থেকে মাথা উঠায় না আমার নবী আল্লাহকে কেঁদে কেঁদে বললেন মাওলা আমি তো জিবরিলকে আসতে বলি নাই মিকাইলকে আসতে বলে নাই তোমার কোন ফেরেশতাকে আসতে বলে নাই ইয়া মালিক মাওলা তোমার বন্ধুর মদদ করতে ফেরেশতাকে পাঠাও রব্বুল আলামিন বন্ধুর মদদ করতে কি তুমি আসবে না সুবহানাল্লাহ আল্লাহ ফেরেশতাকে পাঠাও তুমি আসবে না মুস্তাফা আমার রাসূলুল্লাহ এমন কথা বলতে নাই পাশে পাহাড়গুলো ছিল পাহাড়গুলো থরথর করে কাঁপতে লাগলো জান্নাতের হুরেরা থরথর করে কাঁপতে আরম্ভ করলো মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন এমন কথা বের হলো আমার আল্লাহ ডেকে বললেন বন্ধু মন খারাপ করিও না ইন্নী মাকুম আমি আল্লাহ তোমার সাথে আছি জোরে বলো আমি আল্লাহ তোমার সাথে আছি বন্ধু মন খারাপ করিও না রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠালেন একটু মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান বাবাজি ভাই ছোট ছোট বাচ্চারা বদরের মাটিতে ইসলামের জন্য জীবন দিতে গিয়েছে বাবা আজকে মাত্র একজন কোন মারদে মুজাহিদ আপনাকে জীবন দিতে বলবো না যেই ইসলামের জন্য সাহাবারা জীবন দিয়েছে ওই ইসলামের মুহাব্বতে আল্লাহর ঘর মসজিদের জন্য একজন একটা লোক মাত্র 1000 টাকা আজকে না থাকলে নামটা লিখে আসলাম 1000 নারে তাকবীর নারে রিসালাত মাসলা কে আলা হযরত 1000 টাকার দাতা সুবহানাল্লাহ আর কোন একজন হবে না 1000 টাকা দিবেন মাত্র 1000 সুবহানাল্লাহ আল্লাহর ঘরে দান করলে কমে যায় না যত দান করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে তো বন্ধু জয় তো তোমারই হবে জয় ইসলামেরই হবে আল্লাহর নবী দো জাহানের বাদশা খিমা থেকে বের হলো সাহাবাদেরকে বলেন সাহাবার একটা লাঠি দাও আল্লাহর নবী একটা লাঠি নিয়ে বদরের মাটিতে এইভাবে গোল গোল দাগ মারছেন বলছেন সাহাবারা এই যে দাগটা মারলাম এই দাগের ভিতরে বাউন্ডারির ভিতরে আজকে আবু জেহেলের লাশটা পড়ে থাকে আচ্ছা বলুন নবী ইলমে গায়েব জানে কি জানে না এখনো যুদ্ধ আরম্ভ হয় নাই আল্লাহর নবী বলছেন এই যে দাগটা দিলাম এই দাগের ভিতরে আবু জেহেল আজকে মরে পড়ে থাকবে এইখানে দাগ মারলাম এখানে উতবা পড়ে থাকবে এখানে দাগ দিলাম এখানে সাইবার লাশটা পড়ে থাকবে যুদ্ধের আগে আমার নবী দো জাহানের বাদশা দাগ নিশানা দিয়ে দিয়ে বলছেন এইখানেই পড়ে থাকবে ও মুসলমান বাবাজি ভাই আবু জেহেল শোনার
পর বললেন মুহাম্মদ আমার পেছনে দেখো কতগুলো মানুষ আছে আজকে তোমরা কেউ মদিনাতুল মুনাওয়ারায় ফিরে যেতে পারবে না মুসলমান বাবাজি ভাই আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন মারনে ওয়ালা বাঁচানে ওয়ালা একজন তিনি কে এ ভাই মারনে ওয়ালা বাঁচানে ওয়ালা একজন তিনি আল্লাহ আল্লাহ যাকে মারবে দুনিয়ার কোনো ডাক্তার তাকে বাঁচাতে পারবে না আর আল্লাহ যাকে বাঁচাবে দুনিয়ার কোনো শক্তি তাকে মারতে মারনে ওয়ালা বাঁচানে ওয়ালা একজন তিনি হচ্ছে আল্লাহ তুমি কে ও মুসলমান বাবাজি ভাই আবু জেহেল বললেন মুহাম্মদ যুদ্ধ করতে এসেছো তাহলে গল্প করে লাভ কি যুদ্ধের মতন যুদ্ধ করো মুসলমান আবু জেহেল তিনজনকে পাঠালো বিশ্ব নবীর তরফ থেকে তিনজন গেল তিনজন করে ময়দানে নেমেছে আল্লাহর নবী দো জাহানের বাদশার তরফ থেকে হযরতে আবু বকর সিদ্দিক হযরতে আমির হামজা এবং হযরতে আবু উবাইদা তিনজনকে ময়দানে পাঠালেন আবু জেহেলের তরফ থেকে তিনজন এসেছে যুদ্ধ শুরু হলো মোকাবিলা হলো মুসলমান তারা মিনিটও টিকতে পারে না মাওলাই আলীর তলোয়ার এত গতি বেগে চলে তাদের গলা কেটে ফুটবলের মতো উড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ আরো জোরে বলে গলা কেটে ফুটবলের মতো উড়িয়ে দিয়েছে আবু জেহেল আবার পাঠায় আবার যায় আবার আবু জেহেল ভাবলেন হায় রে এইভাবে যদি একজন দুজন করে আমরা যাই তাহলে মক্কায় আমরা কেউ ফিরে যেতে পারবো মক্কায় কেউ ফিরে যেতে পারবো না তো আমরা সংখ্যায় বেশি তারা সংখ্যায় কম আবু জেহেল বললেন একসাথে হামলা করব আমরা 1000 তারা 300 একসাথে হামলা করব ও মুসলমান বাবাজি ভাই যখন একসাথে হামলা হলো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ওই সময় পাঠিয়ে দিয়েছে আমার নবীর সাহাবীরা বর্ণনা করে আমরা কোন কাফিরকে কতল করতে যাব জানি না আমাদের আগে কে যেন তলোয়ার চালিয়ে চলে যায় সুবহানাল্লাহ বলো লোক দেখতে পাই না মুসলমান কে যেন তলোয়ার চালিয়ে চলে যায় মুসলমান ওই যে ছোট দুই ভাই এসেছিল হযরতে মাআদ আর হযরতে মুঈজ ওই দুই ভাই মাত্র 10 বছর আর 12 বছরের দুই ভাই ময়দানের মধ্যে ঘোরাফেরা করছেন আব্দুর রহমান ইবনে আউফ এসে বললেন চাচা ও আমার প্রাণের চাচা একটু বলবেন আবু জেহেল কোনটা একটু বলবেন চাচা আবু জেহেল কোনটা কেন বাবা বলছে আমরা আবু জেহেলকে কোনোদিন দেখি নাই শুধু শুনেছি ওই শয়তানটা সবসময় আমার নবীর সঙ্গে নাকি বিয়াদব করে নবীকে গালিগালাজ দেয় চাচা একটু বলবেন আবু জেহেল কোনটা আজ আমরা বদরের মাটিতে নিয়ত করেছি হয়তো আবু জেহেলকে মারবো না হয় আবু জেহেলের হাতে মরবো সুবহানাল্লাহ মারবো না হয় মরবো আব্দুর রহমান বলছেন বাবা আবু জেহেল যেমন তেমন লোক না আবু জেহেল যেমন তেমন মানুষ না ও বিশাল বড় পেহলওয়ান চাচা একটু বলেন তো আবু জেহেল কোনটা আবু জেহেল মুসলমান না কাফির মুসলমান না কাফির হ্যাঁ বলে আবু জেহেলের মতন ইন্টারন্যাশনাল কাফির কি আর কেউ আছে কিন্তু এই যুগের কিছু নামধারী মুসলমান আছে ওরা বলছে হাজী আবু জেহেল শুনেন মুর্শিদ বাংলাদেশের হাজী আবু জেহেল সেও নাকি আমাদের মতন মুসলমান ছিল আস্তাগফিরুল্লাহ আবু লাহাবও মুসলমান বলছে আবার তার আগে লাগাচ্ছে হাজী আবু লাহাব হাজী আবু জেহেল এরা নাকি মুসলমান ছিল মাশাআল্লাহ আমি বললাম ভাই হ্যাঁ তোমাদের মতন মুসলমান হতে পারে কিন্তু আমাদের মতো কথাটা কিন্তু মিথ্যা কথা বলে না ওদের মতন মুসলমান বাস্তবে বাংলাদেশে কিছু আহলে হাদিস ওয়াহাবি আছে ওরা বলছে হাজী আবু জেহেল নবীর ঈমানের মধ্যে আর আবু জেহেলের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নেই মাশাআল্লাহ বলে আমার নবীর সঙ্গে তুলনা করে নবীর ঈমানের সাথে আবু জেহেলের ঈমানের তুলনা করে তো মুসলমান বাবাজি ভাই বলুন এদের হাসর আবু বকরের সাথে হবে নাকি আবু জেহেলের সাথে হবে হ্যাঁ ইন্টারন্যাশনাল কাফির আবু জেহেল কে ওরা হাজী বলে হাজী মুসলমান বাবাজি ভাই বাচ্চাদের বলছে চাচা একটু বলবে কোনটা আবু জেহেল বলে আমরা কোনোদিন ওকে দেখি না
ও মুসলমান বাবাজি ভাই, আব্দুর রহমান ইবনে আউফ বললেন, বাবা ওই যে মোটা তাজা লম্বা লোকটা দেখা যায় যার চতুর্দিকে অনেকগুলো সৈন্য দাঁড়িয়ে আছে, ওটাই আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, কথাটা বলা শেষ হয় নাই, পেছনে ঘুরে তাকাই নাই, দেখছি ওই বাচ্চা ছোট সবাইকে ছত্রভঙ্গ করে আপনার আবু জেহেলের কাছে পৌঁছে গেছে। বাচ্চা ছেলে 10 বছরের 12 বছরের ভাই আবু জেহেলের কাছে পৌঁছে গেছে। আবু জেহেল ঘোড়ার উপরে বসেছিল, বাচ্চা দুটোর হাত যাচ্ছিল না, তাই বাচ্চা দুটো ঘোড়ার পায়ে এমন ভাবে মারলো, ঘোড়ার পা কেটে আবু জেহেল নিচে পড়ে গেল। দুই ভাই দিক থেকে আবু জেহেলকে তলোয়ার চালায়। ও দেখে অবাক, ভাই রে, আমি এত নামি দামি একজন পেহেলওয়ান, আমার সঙ্গে উমর লড়তে না এসে, মাওলাই আলী লড়তে না এসে আমার সঙ্গে বাচ্চা লড়তে এসেছে, ওকে লজ্জা লেগে গেছে। লাগবে কি লাগে না? একটা বিশাল বড় হাতির সঙ্গে যদি মশা লড়তে যায়, হাসি তোকে লজ্জা লেগে গেছে। আমি এত বড় একজন পেহেলওয়ান, নামি দামি লোক, আমার সঙ্গে বড় বড় যোদ্ধা লড়তে না এসে মাত্র ছোট ছোট বাচ্চা, ওকে লজ্জা লেগে গেছে। এই বাচ্চা দুটো এত তেজ, এত তীক্ষ্ণ ছিল, এমন তলোয়ার চলে আবু জেহেলকে কেটে ঝাঁঝরা করে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আবু জেহেলের শরীর কেটে কেটে ঝাঁঝরা করে দিয়েছে। মুসলমান বাবাজি, আবু জেহেলের ছেলে ইকরামা দূর থেকে দেখতে পায় দুইটা বাচ্চা ছেলে আমার আব্বাকে কেটে কেটে ঝাঁঝরা করে দিয়েছে। তাই আবু জেহেলের ছেলে ইকরামা পেছন দিক থেকে বড় ভাইয়ের মধ্যে এমন গর্দন এমন ভাবে তলোয়ার চালালো, বড় ভাই কেটে আপনার জমিনে পড়ে গেল। ছোট ভাইকে মারতে যাবেন বাবা, এমন ভাবে মারলো, গলায় না লাগে হাতের কবজি কানা লেগেছে, হাত কানা কেটে আপনার মাটিতে পড়ে গিয়েছে। ও মুসলমান বাবাজি ভাই, ওই কাটা হাতের মধ্যে উঠিয়ে বিশ্ব নবীর কাছে নিয়ে গেল। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বড় ভাইকে শহীদ করে দিয়েছে, তবে আমি যুদ্ধ বন্ধ করে দেই নাই, আমি যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার হাত কেটে মাটিতে পড়ে গেছেন গো নবী, এখন আমি যুদ্ধ বন্ধ করে নাই। বিশ্ব নবী তো জাহানের বাদশা, ওই কাটা হাতখানা নিয়ে আপনার এই বগলের মধ্যে লেগে দিলেন। বিশ্ব নবী একটুখানি হাত বুলিয়ে দিল, ওই কাটা হাত আগের মতো আবার জোড়া লেগে গেল। জোরে বলে কে আমার নবী? বিশ্ব নবী তো জাহানের বাদশা, থুথু মুবারক কুয়াতে ফেলে কুয়ার পানি মিঠা হয়ে যায়। আমার নবী মুস্তাফার পায়ের ধুলা যদি অন্ধ মানুষ লাগায়, অন্ধ মানুষ ভালো হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে চুম্বন খেলে ওই লোকটা জান্নাতি হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেমিসাল, আমার নবীর সাহাবীরা হচ্ছে বেমিসাল। জোরে বলে বাবাজি ভাই, এই ইসলামের জন্য শেষ পর্যন্ত ওই ছোট ভাইও শহীদ হয়ে গেলেন একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে ইসলামের জন্য মাত্র 14 জন সাহাবী শহীদ হয়েছে। কতজন? বদরের মাটিতে 14 জন সাহাবী শহীদ হয়েছেন। মুসলমান 5 জন লোক 1000 করে দিয়েছেন, আর মাত্র 5 জন ভাই 500 করে পারবেন না। আল্লাহর